আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। অরেঞ্জ কেক তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়েছি। আমি আজকে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করছি না। এখন এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। অরেঞ্জ, লেমন এই টাইপের কেকে ডিমের সাদা অংশের সাথে হোয়াইট ভিনেগার ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমটা একদম সাদা আর ক্রিমের মতো হয়ে আসে। ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করলে পুরোপুরি এগ লেখার মতো ফর্ম না হলেও কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মালটার রস। আপনারা চাইলে এখানে মালটার রসের পরিবর্তে কমলার রসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি মালটার খোসা কুচি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন। অরেঞ্জ, লেমন এই টাইপের ইমালশন পরিমাণে কিন্তু একটু বেশিই লাগে। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। বিটারের সাহায্যে লো স্পিডে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ ময়দা। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। 7 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। কেকটাকে আমি চুলাতে 40 মিনিটের জন্য বেক করে নিয়েছি। ভুলবশত ক্লিপটা ডিলিট হয়ে গেছে। কেকটা বেক হওয়ার পর আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। কেকের নিচে কিছুটা অংশ পুড়ে গিয়েছে, পুরো অংশটুকু বাদ দিয়ে আমি কেকটা মেপে নিচ্ছি। কেকটার ওজন হয়েছে 286 গ্রাম। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 3 ভাগে বা 5 ভাগেও ভাগ করে নিতে পারেন। ডেকোরেশনের জন্য প্রথমে এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। হাফ কাপ পানি এবং 3 টেবিল চামচ চিনি একসাথে মিক্স করে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। 2/3 কাপ ভিভো লিকুইড হুইপড ক্রিম এবং 2 টেবিল চামচ চিনি একসাথে বিট করে আমি এই ক্রিমটা তৈরি করে নিয়েছি। আর এর সাথে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ ইমালশন অ্যাড করে নিয়েছি। ক্রিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ পাই ফিলিং। এই অরেঞ্জ পাই ফিলিং আপনার বেকিং টুলবক্সে পেয়ে যাবেন। এই অরেঞ্জ পাই ফিলিং দেওয়ার ফলে এই অরেঞ্জ কেকটা খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। একই রকমভাবে প্রতিটা লেয়ারে সুগার সিরাপ, হুইপড ক্রিম এবং অরেঞ্জ পাই ফিলিং দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর এবং চারপাশ ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। ব্রেড নাইফের সাহায্যে কেকের সাইডে একটা ডিজাইন করে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে ওপরের অসমান অংশটুকু সমান করে নিচ্ছি। এখন একটা লিফ নজলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। কেকের নিচে বর্ডার তৈরি করলে কেক দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। হোয়াইট চকলেটের সাহায্যে আমি স্কোয়ার শেপের কিছু টপার তৈরি করে নিয়েছি। এই টপার দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে নেব। কেকের মাঝে একটা গ্লেজ তৈরির জন্য একটা পাত্রে 2 টেবিল চামচ পাইপিং জেল এবং 1 টেবিল চামচ পানি নিয়ে নিচ্ছি। এর সাথে সামান্য পরিমাণ অরেঞ্জ ইমালশন এবং সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার নিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা পাইপিং ব্যাগের মধ্যে এই গ্লেজটা নিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগের সাহায্যে কেকের মাঝে এই গ্লেজটা দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে চারদিকে সমান করে দিচ্ছি। এখন 2C নজলের সাহায্যে কেকের উপরে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। এই 2C নজল আপনারা 65 টাকা করে বেকিং টুলবক্সে পেয়ে যাবেন। এখন এই প্রতিটা ফুলের উপরে চেরি দিয়ে দিচ্ছি। সবশেষে স্কোয়ার শেপের যে টপার তৈরি করেছি সেই টপার দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমাদের অরেঞ্জ কেক এখন পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে।
বোর্ড সহ এই কেকটার ওজন হয়েছে 815 গ্রাম। এই বোর্ডের ওজন 65 গ্রাম, তার মানে এই কেকটার ওজন হয়েছে 750 গ্রাম। কেকটা 1.5 পাউন্ডের চাইতেও সামান্য পরিমাণে বেশি রয়েছে। এই অরেঞ্জ কেক খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনারা অবশ্যই বাসায় এই অরেঞ্জ কেকটা ট্রাই করবেন। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।